স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের আইচি জেলার তোইয়োকে শহর, যেখানে বসবাসরত প্রায় ৬৯,০০০ নাগরিকের জন্য দৈনিক সর্বোচ্চ ২ ঘন্টা স্মার্টফোন ব্যবহারের সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শহর কর্তৃপক্ষ। দেশটিতে এ ধরনের প্রস্তাব এবারই প্রথম আনা হলো, তবে এটি বাধ্যতামূলক নয়, সচেতনতা বাড়ানোই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তোইয়োকে শহরের মেয়র মাসাফুমি কোকি। প্রস্তাবটি স্থানীয় আইন প্রণেতাদের কাছে উত্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে আগামী অক্টোবরে এটি শহর জুড়ে গাইডলাইন হিসেবে কার্যকর হবে। মেয়র মাসাফুমি কোকি এক বিবৃতিতে বলেন, আমরা চাই নাগরিকরা সচেতন হোক। স্মার্টফোন আধুনিক জীবনে অপরিহার্য, তবে অতিরিক্ত ব্যবহার এড়ানো জরুরি। অধ্যাদেশে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ৯টার পর এবং মাধ্যমিক ও তার ঊর্ধ্বের শিক্ষার্থীরা রাত 10টার পর স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকবে। তবে এই উদ্যোগ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে একে অবাস্তব আখ্যা দিয়েছেন। এর আগে ২০২০ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় কাগাওয়া প্রদেশে প্রথমবারের মতো শিশুদের গেম খেলার সময়সীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেখানে সপ্তাহের দিনে ১ ঘন্টা ও ছুটির দিনে ১.৫ ঘন্টার বেশি গেম খেলা নিষিদ্ধ ছিল। জাপানের শিশু ও পরিবার সংস্থার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানি কিশোররা সপ্তাহের দিনে গড়ে ৫ ঘন্টার বেশি সময় অনলাইনে কাটায়। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।